অনেক সুপ্রভাত বন্ধুরা, আজকে শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি। আজকে আমি এখন যাচ্ছি মন্দিরে শিবরাত্রি পুজো করতে। এসে ঘরের পুজো করবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো দেরি হয়ে যাবো, বেরোবে ওই জন্য। তো এই দেখো, আমি শাড়ি পরে নিয়েছি, মেরুন কালারের একটা শাড়ি। স্নান করলাম, ঘরের পুজো এসে করবো। ফল টল সব নিয়ে এলো, ওগুলো সব ধোয়াধুয়ি করে সব রেডি করলাম, করে এবার পুজো করতে যাচ্ছি। চলো তাহলে পুজোটা করে আসি, তারপরেই তোমাদের সাথে এসে কথা বলবো। বাকি কথা সব কাজকর্ম সব কিছু শেয়ার করবো, কী করবো না করবো সারাটা দিন। চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। ধোঁয়া ধোঁয়া হচ্ছে, এদিকে যাচ্ছি তো এদিকে ধোঁয়া হচ্ছে, এদিকে সূর্যের আলোটা পড়ছে, এই জন্য ধোঁয়া ধোঁয়া হচ্ছে। এই সাজিটার মধ্যে নিয়েছি, এর মধ্যে সব ফল টল সব আছে। ওখানে গিয়ে বের করবো, তখন তোমাদের দেখাবো। চলো যাই, চলো। হয়েছে? দরজাটা বন্ধ করবে না? তালা চাবিটা না, দরজাটা বন্ধ করতে। রাতে ভিড় হবে না? এই আসছে যাচ্ছে সব। বন্ধ করো লাইট। পুজো দেওয়া হয়ে গেল, 9টার পরে দিলাম, 9টার পরে দিয়েছি। হ্যাঁ, চতুর্দশী পড়েছে, 9টা কততে পড়েছে? চতুর্দশীতে আমার জল দেওয়ার ইচ্ছা ছিল, কি জানি আগে হবে না কি হবে। ঘরে পুজো হয়নি, ঘরে পুজো করবো, ঘরে পুজো করিনি। দায়িত্ব দাও। মা এতক্ষণ আমি করিনি, এইবার হলো। এতক্ষণ হলুদ ছিল, হলুদ ছিল। কি করবে তুমি? বোধ কথা পড়বো, এখন আমার গীতাটা বার করতে হবে। বাস, আমার গপ্প দেখে দিই। গোপুসোনাকে দেখা, গোপুসোনাকে ফাল্গুন মাসে শিবরাত্রি করতো না। তুমি গীতা পড়ো, তুমি গীতা পড়লে তাহলে আমাকে আর পড়তে হবে না, কানে গেলেই তো হলো। বাবা জয় বাবা, জয় রাধে রাধে। অঞ্জলিরা এসছে, ওদেরকে একটু প্রসাদ দিলাম, শিবরাত্রি পুজো করে এলাম, ওখানে প্রসাদ দিয়েছি। আর দেখো চা বানিয়ে নিয়েছি, চা বানালাম, চা দিলাম, প্রসাদ দিয়েছি, খেয়েছে, জল খেলো। এবার এটা দিয়ে আসি।
করতে দিলাম, আর এদিকে বাঁধাকপি আলুটা ভেজে নিচ্ছি। আর এই মটরশুঁটিগুলো আছে দেবো। ও খাবে বললো, দুপুরে পরোটা খাবে বললো। প্রথমে বললো খাবো, রুটি খাবো। আমি না, রুটি দেবো না, আজকের দিনে রুটি খেতে নাই, আজকে পরোটা খাও, আর রাত্রেবেলা দেখা করে দেওয়া হবে। আর আমি এদিকে সাবু ভিজিয়ে দিয়েছি দুধ দিয়ে, সাবু খাবো, ব্যাস হয়ে যাবে। দেখো, এর মধ্যে আছে নারকেল, কলা, একটা প্যারা, ঠাকুরের প্যারা, আর ব্যাস। আর দুধ দিয়ে ভিজিয়েছিলাম। খেতে আমি 2 চামচ খেলাম, খেতে শুরু করে দিয়েছি। ও কখন আসবে ওকে দিয়ে দেবো, পরোটা করে দেবো, আর আমি খেয়ে নিই। খিদেও পেয়েছে, কিছু তো খাইনি, এই প্রসাদ খেয়েছিলাম খালি, আর চা খেয়েছিলাম। এতক্ষণে ফোন করলো আমার বর, বলে পরোটা করো, আমি আসছি। তো দেখি করি, পরোটাটা করিনি তো, আমি তো খেয়ে নিয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। কতক্ষণ বসে থাকবো বলো, যেন পরোটাটা করে নিই। চলো আসুক, দেখি কখন আসে। তরকারি গরম করছি, লুচি করার জন্য চলে এলাম। ও আজকে দুপুরে আসেও নি, খায়ও নি, বললো পরোটা করে রেখে দাও, পরোটা করলাম, আসেও নি। একবার সেই এলো দুধ টুধ নিয়ে, খিদে পেয়েছে, একটা পরোটা খালি খেলো তরকারি দিয়ে। করি, লুচিটা করি, তাহলে খাবে, খিদেও পেয়েছে ওরও, আমারও খিদে পেয়েছে। তেল বসিয়েছি, এটা লুচিগুলো বেলতে হবে, বেলা হয়নি, বেলবো আর করবো। চলো করি, বেলে নি। ময়দারই লুচি, আটার নয়। উপোস টুপোস করলে আমার মারা বলতো ময়দার লুচি খেতে। লম্বা টাইপের হয়ে গেল। ময়দার লুচি খেতে ভালো লাগে, কিন্তু খাওয়া তো ভালো নয়, করবো একটা দিন খাওয়া করে কিছু হয় না। তো রান্না হয়নি, ওই ঠাকুরের মিষ্টি আছে, ওকে দেবো। ওই প্যারা আছে, প্যারাটা দেবো। চলো ওকে দিয়ে দিই, আমিও খাই। ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আমি প্রতিদিনই রান্নাঘর থেকেই শেষ করি। ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। খাবারগুলো খেয়ে নিই, রাত হয়েছে, 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে, ওকে দিয়ে আসি খাবারটা। প্যারাটা দিই, ঠাকুর ঘরে প্যারাটা আছে, প্যারাটা দিই, তাহলেই হয়ে যাবে। এই তরকারির সাথে প্যারাটা দিলেও খেয়ে নেবে, মিষ্টি দিলে না খেয়ে নেবে।